হ্যালো সবাইকে, চলে এলাম একটা খুব সুন্দর হলুদ শাড়ি নিয়ে। আর সামনেই সরস্বতী পুজো, তাই নানা রঙিন বেরঙিন শাড়ি মন টানলেও সরস্বতী পুজোর দিন কিন্তু হলুদ শাড়ি একটু বেশিই মন টানে। চলো দেরি না করে শেয়ার করে ফেলি তোমাদের সাথে এই সুন্দর শাড়িটা। দেখো, আমরা অনেকেই তো অনেক রকমভাবে শাড়ি পরি, বাট খুব তাড়াতাড়ি ইজিলি কিভাবে শাড়ি পরা যায় বলো তো? চলো দেখাই আজকে সেটা। শাড়ি পরার সময় কিন্তু আমাদের শাড়ির আঁচল কতটা ছোট বা বড় হবে, বা শাড়ির আঁচল সমান হচ্ছে না কেন, এটা কিন্তু একটা খুব বড় সমস্যা। তাই পরার প্রথমেই তুমি যদি আঁচলটাকে পিন আপ করে নাও না, তাহলে কিন্তু এই সমস্যাটা তোমার আর হবে না। শাড়ির কুচি করার আগে কিন্তু কিছুটা অংশ তুমি তোমার পেটিকোটের মধ্যে ইন করে নেবে, বা সেফটি পিনও লাগিয়ে নিতে পারো। তাহলে শাড়ির কুচিটা করতে আমাদের অনেকটা সুবিধা হয়, কুচির অংশটা অনেক বেশি হয়ে যায় না। এছাড়াও তোমার শাড়ির খুলে যাওয়ার ভয় কিন্তু সেক্ষেত্রে থাকে না। এটা তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী একটা সেফটি পিন লাগিয়ে নিতে পারো, বা পেটিকোটের মধ্যে ইনও করে নিতে পারো। আমি আমার সুবিধা মতো পেটিকোটের মধ্যে ইন করে নিলাম। অনেক সময় কিন্তু আমাদের তাড়াহুড়োর মধ্যে শাড়ির ব্লাউজ পিস আলাদা করে সেপারেট করা হয় না, তাই সেক্ষেত্রে শাড়ির কুচি করার সময় অনেক বেশি সমস্যা হয় আর অনেক বেশি কুচি হয়ে যায়। তাই কিছুটা অংশে যদি তুমি তোমার পেটিকোটের মধ্যে ইন করে নাও, সেক্ষেত্রে এই সমস্যাটা আর হবে না। আর শাড়ির কুচি করার সময় কিন্তু প্রত্যেকটা কুচি তোমাকে সমান করে নিতে হবে, আর না হলে কিন্তু কুচিটা দেখতে খারাপ লাগবে, বা শাড়ির নিচের অংশটা দেখতে সুন্দর লাগবে না, বেমানান লাগবে। শাড়ির একটা মেন পার্ট কিন্তু শাড়ির আঁচল। শাড়ির আঁচলে খুব সুন্দর কাজ করা থাকলে কিন্তু শাড়ির অর্ধেক সৌন্দর্য সেখানেই চলে আসে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে সুন্দর শাড়িটা শেয়ার করছি, সেই শাড়িটার আঁচলটা এতটাই সুন্দর, আঁচলে এত সুন্দর করে কাজ করা, এই জন্য আমি শাড়িটা পিন আপ করে না পরে আঁচলটা ছেড়েই পরবো। যে শাড়ির আঁচলে একটু বেশিই কাজ করা থাকে, সেই শাড়ি না পিন আপ করে না পরে তুমি যদি আঁচলটাকে ছেড়ে পরো, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। চলো দেরি না করে এই সুন্দর শাড়িটার কিছু ওয়াইড আর ক্লোজ সিন তোমাদের সাথে শেয়ার করি।